থ্যাংক ইউ সো মাচ টিনা, হাত জোর করে থ্যাংক ইউ সো মাচ। আমি অন্তত এই টিনাকেই দেখতে চেয়েছিলাম, এই টিনাকেই দেখতে চেয়েছিলাম। টিনা কার সাথে সংসার করছে, কজনের সাথে শুয়ে আছে, কজনের সাথে সম্পর্কে আছে, কার সাথে ঘুরে বেড়াচ্ছে, কার সাথে খাচ্ছে, এর কৈফিরত টিনা নিজে দেবে। আর 5 জন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা আর 5টা ভিউয়ার টিনার কপালে ট্যাগ লাগিয়ে দেবে, আর টিনা সেটা মুখ বুঝে সহ্য করে যাবে, আর সবাই টিনাকে বলে যাবে বাহ টিনা তোমার ভীষণ সহ্য ক্ষমতা, টিনা তুমি খুব সহ্য করে আছো, মুখ বন্ধ করে আছে টিনা। না, আমি এই টিনাকে দেখতে চেয়েছি যে টিনা 7 দিনের একদিন এসে নিজে ক্লিয়ার করে দেবে যে এটা আমার বক্তব্য, এরপর তোমরা যা ভাবার ভেবে নাও। কিন্তু আমি টিনা, আমি একা আছি, ঠাম্মির সাথে আছি আমার চরিত্রে। এরপর যারা নোংরা দাগ লাগাতে চাও লাগাতে পারো, সেটা তোমাদের রুচি, তোমাদের স্ট্যাটাস, তোমাদের রুচি, তোমাদের শিক্ষা। বাট আমি বললাম আমি নেই। আর এই যে অকপটে স্বীকার করা যে আমি ভুল করেছি, আমি ভুল স্বীকার করছি, এটা টিনা তুই আগে কোনো দিন বলিসনি। এই যে আজকে নিজে ক্লিয়ার করলি যে একটা মানুষকে বিশ্বাস করে তুই আবার ঠকেছিস, এই যে কথাটা বললি পাবলিকের কাছে। এতদিন এই কথাগুলো পাবলিক ভিতরের খবর টেনে এনে ভিডিও করে বলেছে, ভিউয়াররা ভিতরের খবর শুনে এনে তোর ওপর থাপিয়ে দিয়েছে, জোর করে থপে দিয়েছে। কিন্তু আজকের দিনে এই যে তুই মুখ খুলে পুরো কথাটা ক্লিয়ার করলি, এর জন্যই আমি কালকে ভিডিওতে বলেছিলাম যারা তোকে ভালোবাসবে তারা এই কঠিন সত্যিগুলো শোনার পরে তোর কাছে সারা জীবন থেকে যাবে, যদি তারা সত্যিকারের ভালো মানুষ হয় বা তোকে যদি সত্যিকারের ভালোবেসে থাকে। কিন্তু সত্যিকারের ভালোবাসাটা কখনো না মিথ্যে দিয়ে তাকে জয় করা যায় না। সব সময় সত্যি কথা, জীবনের চরম সত্যি প্রত্যেকের কাছে সামনে তুলে ধরার মতো এই সিদ্ধারার জোর রাখবি, আজকে ঠিক যে জোরটা তুই রেখেছিস। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ টিনা। এই টিনাকেই আমি দেখতে চেয়েছিলাম। এবার থেকে প্রতিটা মুহূর্তে যেদিন মনে করবি 1 মাস পর, 15 দিন পর যে এই কথাটা তোমাদের কাছে ক্লিয়ার করে দেওয়া দরকার, অবভিয়াসলি তুই করবি। এবার অনেকে তোমরা বলতে পারো টিনার ভিডিওতে তো কন্ট্রোভার্সি ঢুকে যাচ্ছে, এই নিয়েও আমি পুরো ডিটেলসে তোমাদের সাথে ব্যাপার আজকের ভিডিওতে এক্সপ্লেন করছি। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি, ভীষণ ভালো আছি। আর আজকে টিনার এই ভিডিওটা দেখার পর তো আমি ভীষণ ভালো আছি, ভীষণ ভালো আছি। ইয়েস, আমার টিনার ওপর রাগ ছিল, রাগ না অভিমান ছিল যে একটা মেয়ের ওপর মানুষ যা খুশি পারছে বলে দিয়ে চলে যাচ্ছে, কিন্তু মেয়েটা মুখ বুজে আছে। কেন মুখ বুজে আছে? কিন্তু আমরা এটাও জানি যে মুখ বুজে থাকা কিন্তু অনেক সময় সম্মতির লক্ষণ হয়। কিন্তু 2025-এর মাটিতে পা দিয়ে দাঁড়িয়ে একটা মেয়ে মুখ বুজে থাকবে, এটা কখনো কাউকে মানায় না। না, আমি যদি মুখ বুজে থাকি, মানুষ আমার উপর চাপিয়ে 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 চাপিয়ে, এবার তোমরা বলবে যে কে কি চাপালো আমাদের দেখার দরকার নেই। না, দেখার দরকার আছে। আমি আমার তরফ থেকে একটা ক্লিয়ারেন্স ক্লিনচিট দিয়ে দেবো আমার তরফ থেকে যে আমি এটাই, আমি অমুক, আমার জীবনে এই হয়েছে, আমি এটা করেছি, আমি এই ডিসিশন নিয়েছি। এবং সেগুলো কোনো বাইরের লোককে জবাবদিহি করতে নয়। আমার প্রশ্ন ছিল যে মানুষগুলো আমাকে ভালোবেসে দিনরাত আমার ভিডিও দেখে, তাদেরও জানার অধিকার আছে, তারা বাইরের লোকের কাছ থেকে কেন জানবে? তারা আমার কাছ থেকে জানবে। আমি যদি কোনো ভুল করে থাকি আমার ভালোবাসার মানুষের কাছে আমি ক্লিয়ার করে দেবো। তারপর যদি তারা আমাকে ভালোবাসে, আমি মাথা পেতে সেই ভালোবাসা গ্রহণ করব এবং আমি জানি সেই ভালোবাসার মানুষগুলো পাশে থাকবে। আমার বক্তব্য ছিল প্রথম থেকে এটা। যারা আমাকে পাল্টিবাজ বলেছে, দোগলাবাজ বলেছে, আমার কোনো রকম কোনো দুঃখ নেই। আমি কন্ট্রোভার্সি করতে এসেছি, আমাকে সেরকম চামড়া নিয়েই এখানে বসতে হচ্ছে। হ্যাঁ, আমিও মানুষ, আমার দুঃখ হয়, কষ্ট হয়, আমার বাপ মা আমার পরিবার নিয়ে বললে সেই জিনিসটা আলাদা ব্যাপার। কিন্তু কন্ট্রোভার্সির ক্ষেত্রে আমার মতামত শোনার পরে পাবলিক আমাকে কি রিয়াকশন দিল, দোগলা বললো, পাল্টিবাজ বললো, আমার কিচ্ছু জানার দরকার নেই। আই ডোন্ট কেয়ার। বাট আমি জানি সারা দিনের শেষে আমি মানুষটার ভালো চাই কি ক্ষতি চাই কি। আমি ভালোকে ভালো বলবো, খারাপকে খারাপ বলবো। টিনা ভুল করলে ভুল বলবো, ঠিকটাকে আমি অ্যাপ্রিসিয়েট করবো, ঠিকটাকে বলে যে হ্যাঁ সত্যি টিনার ক্ষমতা আছে, ঠিক যেমন আজকে বলতে বসেছি পরিষ্কার কথা। আজকে যে টিনা ক্লিয়ার করলো যে তার জীবনে একটা মাত্র ভুল হয়নি, যে তার জীবনে প্রথম ভুল হচ্ছে তার স্বামী, তার জীবনের প্রথম ভুল। কারণ একটা মেয়ে অনেক আশা নিয়ে শ্বশুরবাড়িতে যায়, শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ি ননদ নন্দাই দেওর ভাসুর যা এই শ্বশুর শাশুড় কে কেমন রইলো দেখার দরকার নেই। মেয়েদের সব থেকে বড় কথা হচ্ছে স্বামী যদি ভালো হয় একটা মেয়ে সব কিছু পার করে নেয়, হাসি মুখে পার করে নেয়। কিন্তু আমরা একটা জিনিস দেখেছি, বাচ্চার বাবার তার জীবনের সব থেকে যে ঘটনা, যেটা সব থেকে তার জীবনের চরম ভুল, হয়তো সেই ভুলের জন্যই আজকে বাচ্চার বাবাকেও প্রতিনিয়ত খেসারত দিতে হচ্ছে। সে আজকে না ঘরকা না খাটকা, পরিষ্কার কথা। তো সেই হিসেবে আজকে সেই দিন, সেই যে একটা ভিডিওর মাধ্যমে এই যে টিনাকে বিক্রি করা, আজকে সোশ্যাল মিডিয়াতে, সত্যিই তাই, সোশ্যাল মিডিয়াতে আজকে টিনা উঠেছে বলে টিনাকে নিয়ে এত কথাবার্তা হচ্ছে। আজকে ঘরে ঘরে নোংরামি হচ্ছে। এই যে কিমা মাসি টিনার চরিত্র নিয়ে বিশ্লেষণ করতে আসে, আজকে কিমা মাসির চরিত্র কি? সে নিজে ভিডিও খুলে জোর করে বলছে সে তার একটা ভালোবাসার মানুষ আছে তার স্বামী ছাড়াও।
সে চিৎকার করে বলছে তার সন্তান আছে, তার কন্যা সন্তান আছে, পুত্র সন্তান আছে, তার বৌমা আছে, তার স্বামী আছে, তারপরেও সে বলছে আমার আলাদা একটা ভালোবাসার মানুষ আছে, আমি তাকে ভালোবাসি। এই যে কথাটা, আজকে টিনা ব্লগার আর টিনার জীবনে যে ঘটনাটা ঘটেছে, সঙ্গে সঙ্গে কিমা মাসি আর টিনার মধ্যে ফারাক আরম্ভ হয়ে গেল। কেন না, টিনা স্বামীর সংসার ছেড়ে বেরিয়ে এসেছে, আর কিমা মাসি গেড়ে বসে আছে স্বামীর সংসারে, আর ওখান থেকে বসে বসে চারিদিকে এদিকে খাচ্ছে ওদিকে খাচ্ছে, গাছেরও খাচ্ছে তলারও কুড়োচ্ছে। তো টিনাকেও এইটা নাকি করা উচিত ছিল, অনেক মানুষের বক্তব্য ছিল, তাই তো। তো এইগুলো হচ্ছে হাস্যকর ব্যাপার। সেই জন্যে টিনা ঠিকই বলেছে যে আশেপাশে মানুষের দেখো চারিদিকে, আজকে নিউজ চ্যানেলগুলো করলো পাড়ায় পাড়ায় পরকিয়া, এখানে ওখানে পরকিয়া, কিন্তু সেগুলো সোশ্যাল মিডিয়া যায়নি, তাই এত নোংরামি হয়নি। আজকে টিনা প্রত্যেকের মানুষের কন্টেন্ট, কেন না ও সোশ্যাল মিডিয়ার একটা পার্ট। সোশ্যাল মিডিয়াতে ওর চরিত্র নিয়ে সারা মানুষ বলে বেড়াচ্ছে, সেগুলোতে ক্যারেক্টার লিস্টে স্ট্যাম্প মেরে যাচ্ছে না তার স্বামী প্রত্যেকটাতে স্ট্যাম্প দিয়ে বেরিয়েছে, তাই তো। আর বাকিটা রইল টিনার ওই মুখ বন্ধ করে থাকার জন্য, মানুষ আরও পেয়ে বসেছিল দিনের পর দিন একতরফা। এই যে গভর্নমেন্টের কথা বলছে, গভর্নমেন্ট আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট মানে আমাদের সরকারের কথা বলছে, তাই তো, সরকারবাবুর কথা বলছে। তো আমাদের এই সরকারের কথা বলি যে দিনের পর দিন টিনাকে নিয়ে অনেক নোংরামো শুরু করেছে, অনেক নোংরামো, ভালোবাসার নাম করে নিজেকে এটা পর্যন্ত বলেছে যে সে সাইকো, যা খুশি করতে পারে, যা ইচ্ছা করে দিতে পারে, পরিষ্কার বলেছে। তার মানে একটা মেয়ে একটা পুরুষের হাতের মুঠোয় থাকবে, একটা মেয়ে যদি রোজকেরে হয়, একটা পুরুষ তাকে যেমন করে পারবে নিগড়ে যাবে। তাহলে ঘটনাটা আজকে বুঝতে পারছো তো, বা টিনা তুই বুঝতে পারছিস তো? তুই পচা শামুকে পা কেটেছিস, আবার তারপর সেই পাটা নিজে থেকে এগিয়ে দিয়েছে সেই পচা শামুকের দিকে। যাক, ভুল মানুষের জীবনে ঘটে, টিনার জীবনেও ঘটেছে। শূন্য থেকেও শুরু করেছে, ওকে নিগড়ে নিয়েছে। একটা সময় যে সময় বলেছিল খালি হাত, মনে পড়ছে টিনার হাত খালি, অনেক ভিডিওতেও বলেছিল, পরপর 2-3টে ভিডিওতেই বলেছিল আমার বিজনেস করার টাকা নেই। মানুষ যখন ওকে প্রশ্ন করেছিল ও বলেছিল যে আমার হাত খালি। কেন বলেছিল? অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছিল, ভিতরের খবর নিয়ে এসে ভিডিও করেছিল, আমি কিন্তু করিনি। কেন করিনি না, টিনা কিন্তু নিজে থেকে ক্লিয়ার করে বলেনি যে টিনার টাকাটা কিন্তু এই সরকার নিয়েছে, তাই তো, সরকার থেকে মেরে নেওয়া হয়েছে, এটা কিন্তু আমরা কোনোভাবে বলিনি। তো সেই হিসেবে টিনা বলেনি, তাই আমিও বলিনি। কিন্তু যারা ভিতরের খবর নিয়ে ভিডিও করে তারা কিন্তু সেই সময় টিনাকে রীতিমতো কোষা শুরু করেছিল। আজকে আমি টিনাকে বলবো, যেহেতু টিনা আজকে নিজে মুখে কথাটা স্বীকার করলো, আর ভালোবাসার মানুষ এইগুলোই চায়। এই যে এত ভালোবাসার মানুষ, আজকে টিনাকে সবাই কমেন্ট করেছে তুই তো বলে হালকা হলি। এক্স্যাক্টলি, এই কথাগুলো চেপে রাখা মানে বুকের মধ্যে কষ্ট জমা রাখা, এই কথাগুলো চেপে রাখা মানে নিজেকেও একটা গিল্টে ফিল করা যে ভালোবাসার মানুষরা হাঁ করে বসে আছে দিনের পর দিন। এগুলো টিনা আজকে যে তুই নিজে বলে কতটা হালকা হলি, সেটা আজকে তুই নিজে ফিল করতে পারবি, আমাকে বলতে হবে না, তুই নিজে ফিল করতে পারবি। নিজে সবসময় ফিল করার জন্য, নিজেকে ভালো রাখার জন্য অনেক কিছু ক্লিয়ার করার দরকার হয়, আর নিজের ক্লিন চিট নিজেকে দিতে হয়। আজকালকার যুগে কেউ তোমাকে ক্লিন চিট দেবে না। এই যে আমরা টিনার পাশে আছি, ছাই পাশে আছি, ভুল দেখলে ভুল বলছি, ঠিক দেখলে ঠিক দেখলে ঠিক বলছি। তোমাকে নিজেকে ক্লিয়ার করতে হবে যে হ্যাঁ আমার সাথে এটা ঘটেছিল, আমি এটা থেকে এই শিক্ষা নিয়েছি, আমি এটা ভুল করেছি। এই সিদ্ধান্তটা মানুষ দেখবে, আর মানুষ তোকে স্যালিউট করে তোর পাশে আসবে যে সত্যিই এই মেয়েটা ভুল করেছে এবং ভুলটাকে স্বীকার করার মতো ক্ষমতা রাখে। নাকি চোরের মতো মিথ্যে দিয়ে চেপে রেখে দেখছিস তো একদিকের পার্টের কি অবস্থা, দেখতে পাচ্ছিস তো। তো যাই হোক বন্ধুরা, অনেকেই তোমরা বলেছো যে টিনা তুমি কন্ট্রোভার্সি করো না। না, আমার এটাতে একটুখানি আপত্তি আছে, এটাকে কন্ট্রোভার্সি বলে না। এই যে টিনা সত্যি কথাটা বললো, এটা ওর তরফ থেকে ক্লিয়ার হয়ে যাওয়া দরকার, এবং ও একটা ব্লগার, ওর জীবনে কি হচ্ছে আমাদেরও জানার অধিকার আছে, কেননা ও নিজের লাইফটা পাবলিক করেছে। প্রচুর মানুষ বলে টিনা তুমি বলো না, কি করছো, টিনা তুমি বলো না। এক্স্যাক্টলি, টিনার বলাটা উচিত তার ভালোবাসার মানুষদের কাছে। আমি বলছি না কোনো নোংরা মানুষের কাছে নিজেকে ক্লিয়ার করুক বা নিজেকে ক্লিন চিট দিক, না, ভালোবাসার মানুষের কাছে নিজেকে ক্লিন চিট একটা রেখে দেবে, ওপেন ক্লিন চিট রেখে দেবে যে দেখো এই ঘটনা ঘটেছে, এই ব্যাপার। তবে টিনা আমি এটাই বলবো, যেহেতু তোর চ্যানেলটা একটা ঝকঝকে তকতকে ব্লগিং চ্যানেল, এই ব্লগিং চ্যানেলটাকে কোনোভাবে কন্ট্রোভার্সিতে কনভার্ট হতে যাতে না দেওয়া হয়, তার জন্য তুমি ঘর মুছছো, তুমি ঝাঁট দিচ্ছ, তুমি বিছানা পরিষ্কার করছো, করতে করতে তুমি কথা বলে যাও। তোমার লাইফের কথা ওই সামনে বসে 2 মিনিট কি 10 মিনিট কি 5 মিনিট তুমি ক্যামেরা ধরে কন্ট্রোভার্সির মতো কথা বলতে থাকলে, এটা না করে, এটা করা মানে সরাসরি চ্যানেলটা কন্ট্রোভার্সিতে কনভার্ট হয়ে যাবে। কেননা তুমি বসে নিজের মুখটা দেখিয়ে তুমি ক্যামেরার সামনে কিছু বলছো, কন্ট্রোভার্সিমূলক কথা বলছো, বা নিজের জীবনের কিছু কথা তুমি শেয়ার করে দিচ্ছ, এরকম কন্ট্রোভার্সি জীবনে রেখো না। তুমি ঝাঁট দিচ্ছ, তুমি তোমার কথা বলে যাও, তোমার জীবনে কি হয়েছে টুকটুক করে, বেশি না অল্প ছোট্টভাবে বলে যাও, তোমার ভালোবাসার মানুষরা এমনিই বুঝে নেবে। আজকে যতটা বললে তার থেকেও কম বলো, 2 মিনিট বলো, 1.5 মিনিট বলো, কিন্তু সেটা ঝাঁট দিতে ঘর মুছতে বা আনাজ কাটতে বা ঘর গোছাতে, মানে তুমি কাজ করছো,
তুমি পিছন থেকে বলে যাও, বা তুমি কথাটাকে তুমি ওটা কি বলে ভয়েস ওভার দিয়ে যাও, তুমি ভয়েস ওভার দিয়ে দাও যে তোমরা জানতে চেয়েছিলে, তোমরা অনেকেই আমাকে এটা বলো, ঘটনাটা এটা, ব্যাস হয়ে গেল, ফুরিয়ে গেল। এইভাবে কথা বলো, তাহলে তোমার চ্যানেলের কোনো ক্ষতি হবে না। কিন্তু ক্যামেরার সামনে বসে যখনই তুমি কিছু কথা বলবে, তখনই সেটা কন্ট্রোভার্সি ভিডিওতে কনভার্ট হয়ে যেতে পারে। আমি জানি না, আমার অত জ্ঞান নেই, কিন্তু আমি তবুও যতটুকু জানি ততটুকু আমি শেয়ার করলাম। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আমি এই টিনাকেই দেখতে চেয়েছিলাম, এবং এটাও আমি জানতে চাই টিনার কাছ থেকে ছোট্ট করে, যে টিনা তুই এই যে বাচ্চার ব্যাপারটা, এই যে একটা লিগালি যে ব্যাপার, ছোট্ট হালকা করে তোর তরফ থেকে তুই বলেছিলিস যে আমার কিচ্ছু চাই না, কিন্তু তার আগে তুই কিন্তু বলেছিলিস যে তুই বাচ্চাকে নিজের কাছে রাখতে চাস, এবং তার জন্য তুই একটা লড়াই লড়ছিস, এসডিও কোর্টে একটা কেস করেছিস, এবং এই কেসের ডেট পড়বে, এই সেই একটা হালকা দিয়েছিলিস। এটাও পাবলিকের কাছে ক্লিয়ার করে দিস, তোর ভালোবাসার মানুষদের কাছে, যে তুই এই ডিসিশনটা কেন নিয়েছিস, মানে কেন নিয়েছিস ঠিক না, মানে এই যে তুই ডিসিশনটা নিয়েছিস এটার কারণ হচ্ছে এটা, আমি বাচ্চার ভালোর জন্য, বাচ্চার এই জন্য, ঠিক আছে এই ব্যাপার, এই একটা ছোট্ট করে ভালোবাসার মানুষের কাছে ছোট্ট করে একটা কথা এটা তোমাকে বলে দিতে হবে, কারণ এগুলো তোমার জীবনে ঘটছে, কারণ তুমি এগুলো নিয়ে অলরেডি দেখিয়ে দিয়েছো। এই জিনিসগুলো মানুষের কাছে যত তুমি ক্লিয়ার করবে, তত মানুষ যারা তোমাকে আজকে ভুল বুঝেছে, প্রচুর মানুষ ভুল বুঝেছে আজকে, যেমন টিনাকে এগিয়ে যেতে দেখে, নতুন জীবনে এগিয়ে যেতে দেখে যেমন খুশি হয়ে অনেকে যারা গাল দিয়েছে তারাও আজকে ফিরে এসেছে, সেরকম যত তুমি নিজেকে পরিষ্কার রাখবে, তত তোমার মানুষ তোমাকে আরও বেশি ভালোবেসে ফেলবে। ভালোবাসা জিনিসটাই হচ্ছে এটা, ভালোবাসার জন্য নিজেকে পরিষ্কার রাখতে হয়। আর আমার বক্তব্য ছিল প্রথম থেকে এই জিনিসটা, আর আমার এটাই অভিমান যে টিনা মুখ বন্ধ কেন করে আছে, টিনা কেন এটা করলো না, টিনা কেন এটা নিল না। যেদিন থেকে তুই বলেছিস সেদিন থেকে আমার বক্তব্য হচ্ছে এটা। এই জন্য অনেক পাবলিক আমাকে অনেক কথা বলেছে, আমার তাতে কিচ্ছু যায় আসে না, আমি আবারও বলছি আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি এইটুকুই চাইবো যে তুই এগিয়ে যা, তুই ভালো থাক, তুই ভুল করেছিস, তুই দেখেছিস, এরপর তোকে নিয়ে কে কন্ট্রোভার্সি করলো তাতে তোর কিচ্ছু যা আসার কথা নয়, মানে এসে যাওয়ার কথা নয়, কারণ তুই যথেষ্টভাবে ইগনোর করার তোর ক্ষমতা আছে, যে বললো সে বললো, চুলোর পাড়ে যাক, আমার দেখার দরকার নেই, যে যত বলবে তোর চ্যানেল গ্রো হবে, তোর কি আছে, তুই মুখ বন্ধ করে থাকবি, তোর চ্যানেল গ্রো হবে। তো তুই কি করছিস, বরং তোকে লোকে দেখতে আসবে, অতএব তোর চ্যানেল গ্রো হবে, তোকে তো এই জায়গায় মুখ খোলার কোনো দরকার নেই, কিন্তু যে জায়গাগুলো নিজেকে ক্লিয়ার করার দরকার বলে তুই মনে করবি, সেই জায়গাগুলো ক্লিয়ার করে দিবি। যেগুলো আগে বলেছিস এখনও ক্লিয়ার করিসনি, সেগুলো ছোট্ট করে ক্লিয়ার করে দিবি, ঘর ঝাঁট দিতে মুছতে রান্না করতে আনাজ কাটতে ব্যাস একটা ছোট্ট মতো বলে দিলি, সামান্য 1 মিনিট, হাফ মিনিট, 1 মিনিট 1.5 মিনিটের মধ্যে, তার বেশি যাওয়ার দরকার নেই, দিয়ে তুমি তোমার রেগুলারে ডেলি ব্লগ দিয়ে যাও, যেমন দিচ্ছ, তোমার নিজের জীবন তুমি এগিয়ে যাও। আর ভুল করলে মানুষ এই ভুলটাকে শুধরে নিজে এগিয়ে যায়, ঠিক এই ভুল যেন জীবনে আর কখনো না হয়, নিজেকে সময় দে। এখনই কোনো মানুষের ভালোবাসা, কোনো মানুষের হাত ধরা, কোনো মানুষ তোমাকে এসে বলবে তুমি এটা করো ওটা করো, সেই মানুষের এখন কোনো দরকার নেই, এত তাড়াতাড়ি দরকার নেই। আরও নিজেকে গ্রো কর, নিজেকে এগিয়ে নিয়ে যা, নিজে একটা ঠিক জায়গায় দাঁড়া, নিজে এই যে বলছিস না যে আমি ছোট ছিলাম না, এখনও তোমার বয়সটা অনেকটাই, মানে তোমার বয়স অনুযায়ী তুমি এখনও তোমার ভালো বুঝতে শেখোনি। হতে পারো তুমি একটা বাচ্চার মা, হতে পারো তুমি বিয়ে হয়ে গেছে তোমার, দিয়ে তুমি আবার একটা ভুল করেছো, কিন্তু তার মানে এই নয় যে তুমি বিরাট কিছু জেনে গেছো, বুঝে গেছো। তোমার এখনও সেই জ্ঞান আসেনি বলেই লোকে তোমাকে ঠকিয়ে দিয়ে চলে যেতে পারছে এত সহজে। তো সেই ম্যাচিওরিটিটা নিজের মধ্যে আনার চেষ্টা করো। আর আমার মনে হয় ম্যাচিওরিটি এমনি আসে না, বয়সকালে আসে না, যত ঠকবে, যত শিখবে, তত ম্যাচিওরিটি অটোমেটিক্যালি গ্রো হবে, তুমি তত ম্যাচিওর হবে, তাই তো, তত তুমি গেন করবে, আমার কাছে মনে হয় অন্তত। তো তুমি ঠকেছো, তোমাকে জীবন আরও শিখিয়ে দিল যে ও বাবা, আমি সেই টকের জ্বালায় পালিয়ে এসে তেঁতুল তলায় বাস, এরকম একটা ব্যাপার। তো তোমাকে এই তেঁতুল গাছগুলোকে বুঝে নিতে হবে যে সামনে যে গাছগুলো আছে এগুলো তেঁতুল গাছও হতে পারে, অতএব আমি নিজে বুঝে শুনে যথেষ্ট সুন্দর করে এগিয়ে যাব, এরকম একটা ব্যাপার। আর এই জগতে মানুষের লক্ষ্য থাকে টাকার উপর, এই জগতে খুব কম মানুষ থাকে যে তোমাকে জেনুইন ভালোবাসবে, তোমাকে ভালোবাসবে, পার্টিকুলার মানুষটাকে ভালোবাসবে, যেই আসবে তোমার টাকার দিকে আগে লোভ থাকবে। তো সেই হিসেবে যে টাকাকে নয়, যে তোমাকে ভালোবাসে সেই মানুষটাকে তোমাকে পরখ করতে হবে। আর আমার মনে হয় সেই মানুষের সময় এখনো হয়নি, অতএব এরপর কোনোভাবে ভুল পদক্ষেপ ফেলার দরকার নেই। যেমন তুমি তোমার পরিবারের ঠাম্মিকে নিয়ে আছো, তুমি ঠাম্মিকে নিয়ে থাকো, নিজেকে গ্রো করো, নিজের পার্সোনালিটিটাকে আগে চেঞ্জ করো, নিজেকে একদম একটা অন্য পার্সোনালিটির মানুষ তৈরি করো, নিজেকে শক্ত পোক্ত একদম, মানে রোদে পোড়া, মানে একদম, মানে কি বলে ওটাকে, ঝড় বৃষ্টি রোদ সব কিছু সহ্য করতে পারবে সেরকম একটা কঠোর একটা নিজেকে তৈরি করো, সেই জায়গায় তৈরি করো একটা, এটাই ব্যাপার।
যাই হোক, অনেক কিছু জ্ঞান দিয়ে ফেললাম, বকে ফেললাম। তবে আমি আজকে ভীষণ খুশি হয়েছি, আমি ভীষণ 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 খুশি হয়েছি, বিশ্বাস করো, অন গড বলছি। আমি শুধু ভাবছিলাম কখন ভিডিওটা করব, চিকু ঘুম হলো, আমি স্নান টান করলাম, তারপরে এসে আমি ভিডিওটা করতে বসেছি। তো যাই হোক, আমি শুধু এইটুকুই চাই টিনা, ওইদিকে তোর ছেলেটা কিন্তু খুব একটা ভালোভাবে মানুষ হচ্ছে না। আমি বলছি না যে খাচ্ছে না, খাওয়াচ্ছে না, পড়ছে না বা অন্য কিছু করছে না, সেটা না। যতই হোক তুই সন্তানটাকে তো জন্ম দিয়েছিস। আমার যেটা বক্তব্য, অনেক মানুষ অনেক ভুল বুঝেছে, বাট আমার তোকে একটা পরিষ্কার করে বলার যেটা ব্যাপার, যে শুধুমাত্র খাওয়ানো দাওয়ানো, মাংস মাছ, দামি দামি জন্মদিনে বড় করে বার্থডে, হ্যাঁ বার্থডে কেক কাটা, এই লোক নিমন্ত্রিত, এরকম করে তো জীবনটা চলে না। বাচ্চাটাকে একটা ভালো স্কুলে ভর্তি করতে হবে। এই যে ব্যাপারগুলো, এগুলো আমার মনে হয় একটা মা ছাড়া আর কেউ ভালোভাবে বুঝবে না। তাই আমি তোর কাছে হাত জোর করে রিকোয়েস্ট করবো, তুই জীবনে এগিয়ে যা। সন্তান যেমন ওর বাবার কাছে আছে থাকুক, কিন্তু তুই যে রাইটসটা, যেটা একেবারে ছেড়ে দিস না। এখনও তো তোদের মিউচুয়াল ডিভোর্স হয়নি। ডিভোর্সের আগে এইটুকু অন্তত, আমি অন্তত একজন মা হয়ে হাত জোর করে তোর কাছে বলছি, বাচ্চাটা তোরও বাচ্চা, তুইও জন্ম দিয়েছিস। আমরা জানি ওটা টিনারও বাচ্চা। যেমন বাচ্চার বাবার সন্তান, তেমনি তোরও সন্তান। আমরা চাই না যে টিনার রক্ত, টিনার অংশ ওইভাবে নষ্ট হয়ে যাক, আমরা অন্তত চাই না। কারণ ওরা এমনি পুরানো খায়লাদের মানুষ, তার উপর একটা স্কুল এখনও ভালো করে চুজ করতে পারছে না। তার উপর তুই যদি এইভাবে একেবারে হাত ছেড়ে দিস পুরোপুরিভাবে, আমার মনে হয় তোরও নিজের ভবিষ্যতে গিয়ে কোনো না কোনো সময় একটা বয়সে গিয়ে মনে হবে যে আমার সন্তান, দেখ তোর সন্তান, এটা নো ডাউট তুই কোনোদিন ভুলতে পারবি না। যতই আমরা যাই বলি, যে যতই নোংরা কথা বলুক, তুই ভুলতে পারবি না, তুই কৃষাণুকে ভুলতে পারবি না। তো সেই হিসেবে তোকে ওই জায়গাটাতে, ওই ছোট্ট বাচ্চাটাকে তোকে একটা ডিসিশন নিতে হবে যে হ্যাঁ, ওর কি ভালো মন্দ সব কিছুর রাইটস তোর থাকবে। ওর বাবা কোনো কিছু করার আগে তোর সাথে আলাপ আলোচনা করবে যে কোন স্কুলে ভর্তি করবো কি না, সেই যে রাইটস, সেটা যেন তুই আইনত পদ্ধতিতে নিজের কাছে রাখিস। এইটুকু অন্তত বাচ্চাটা চিনুক তুই আছিস, তুই মা, বাচ্চাটা চিনুক, বাচ্চাটা জানুক, একেবারে গোড়া কেটে ফেলে দিস না বাবা। কারণ এই মুহূর্তে বাচ্চাটা না রসাতলে চলে যাচ্ছে। একটা গ্রামে স্কুলে এনে ভর্তি হয়েছে বাচ্চাটা, ওটা পরিবেশ না। যারা বাচ্চার বাবাকে ভালোবেসে ভিডিও দেখে তারাও বারবার বলছে বাড়ি গাড়ি সব হয়েছে, বুঝতে পারছি, কিন্তু বাচ্চাটাকে এভাবে নষ্ট হয়ে যেতে দিও না। আশা করি তুমি চাইবে না টিনা, তুইও চাইবি না যে চাষিবাসী ঘরে জন্ম নিয়েছে বাচ্চাটা, মানে জন্ম হয়েছিল, সেই বাচ্চার বাবার মতোই বাচ্চাটা চাষি হোক, বাচ্চাটা মাঠে ঘাটে কাজ করুক, এটা নিশ্চয়ই তুই চাইবি না। তুই যেহেতু সন্তানের মা, 10 মাস 10 দিন তুই গর্ভে ধরেছিস, তোর একটা অধিকার আছে, এবং তুই এটাকে একেবারে ফেলে দিস না টিনা, দিস না। আমি জানি তোর ভবিষ্যতে জীবন হবে, তুই সবই করবি, কিন্তু তুই কিন্তু তোর এই ছোট্ট সোনাটাকে তুই ভুলতে পারবি না। কিন্তু যখন ক্ষতি হয়ে যাবে তখন কিন্তু সেটাকে পূরণ করতে পারবি না, তখন কিন্তু আরও তোর বুক ফেটে কষ্ট হবে যে কাশ আমি যদি ঠিক ডিসিশন নিতাম। কারণ আমার মনে হয় যে আমি যদি টিনার ভালো চাই, আমি একটা ছোট্ট ওপিনিয়ন আমার তরফ থেকে রাখতে পারি। অবভিয়াসলি তুই মা, বা আরও অনেক ভিউয়ার আছে, তারাও তাদের মতামত তোকে সবসময় দিচ্ছে, কিন্তু আমার ব্যক্তিগত মতামত যে রাইটস যে একটা থাকে, যে বাচ্চাটা তোকে চিনবে, তুই মা বেঁচে আছিস, তোর কাছে আসবে, তুই বুকে জড়িয়ে ধরবি, আবার বাচ্চাটা বাবার কাছে যাবে, পড়াশোনা করবে, একটা ভালো স্কুলে দেবে বাচ্চাটাকে, বাচ্চাটা পড়াশোনা করবে, বড় হবে, তুই মা হয়ে ঠিক করবি যে আমার বাচ্চা এই সময় এই স্কুলে যাবে, এখানে যাবে, এখানে যাবে। তোরও একটা নিশ্চয়ই স্বপ্ন ছিল যখন তুই সন্তানকে জন্ম দিয়েছিস, বা ওকে যখন বড় করছিস, তোরও একটা স্বপ্ন ছিল যে আমি বাচ্চাটাকে এই সেন্ট পলসে দেবো, আমি বাচ্চাটাকে এই কিন্ডারগার্টেন্সে দেবো, আমি বাচ্চাটাকে এই স্কুলে দেবো, এই কলেজে দেবো, এরকম একটা নিশ্চয়ই স্বপ্ন দেখেছিস। সেই স্বপ্নটাকে বাস্তবায়িত কর সেই স্বপ্নটাকে। ভগবানের কৃপায় বাচ্চার বাবার কাছেও কম টাকা পয়সা নেই, ভগবানের কাছে আশীর্বাদ করি, বা ভগবান এবার তোকে আশীর্বাদ করি, ভগবানকে জানাই যে যেন তুইও অনেক ভালোভাবে দাঁড়াতে পারিস, নিজের জীবনটাকে গুছিয়ে নে। তো সেই হিসেবে মা হয়ে এইটুকু অন্তত, মানে আমার তরফ থেকে হাত জোর করে তোর কাছে রিকোয়েস্ট রইল, এইটুকু অন্তত কর। আমি তোর শত্রুও নই, আমি তোর ক্ষতিও চাই না। হ্যাঁ, আমি অ্যাজ আ ভিউয়ার বল, যাই বল, অ্যাজ আ ভিউয়ারই বলছি, অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটারই বল, অ্যাজ আ ভিউয়ারই বল, আমার একটা অভিমান তোর উপর আছে। সেটা হচ্ছে যে এই ব্যাপারটা, একটা মা হয়ে কেউ কখনো এভাবে গোড়া কেটে ফেলে দিতে পারে না। আমি জানি তুই যে বলিস মন খারাপ করছে, কষ্ট হচ্ছে, বাচ্চাটার জন্য কি কষ্ট হয় না? তাহলে কষ্ট যখন হচ্ছে, ভবিষ্যতে ভেবে লাভ নেই, যখন ক্ষতি হয়ে যাবে তখন কিছু করে লাভ নেই। এখন সময় আছে, সময় থাকতে তুই অন্তত এই জায়গায় হাতটা দে। আমি একদম বলছি না যে তুই বাচ্চাটাকে টেনে নিয়ে তোর কাছে এনে রেখে দে, বাচ্চা বাবার সাথে ওখানেই থাকুক, কিন্তু অধিকারগুলো বাচ্চার জীবন নিয়ে বাচ্চার জীবনটাকে সাজিয়ে দেওয়ার অধিকার একটা মায়েরও থাকে। সেই অধিকারটা তুই নিজের কাছে রাখ, যাতে বাচ্চার বাবা বাচ্চা নিয়ে একটা পদক্ষেপ ফেলার আগে তোকে জিজ্ঞাসা করে যে হ্যাঁ তুমি আজকে ইয়েতে নিয়ে যেতে পারবে, মানে আপনার ডিভোর্সও তুই এই অধিকারটা ফলাতে পারবি বাচ্চার মা হিসেবে, যে আজকে ওর এই ডেট, আজকে ওর ওই ডেট। আমি জানি না বাচ্চাটাকে তো ভ্যাকসিন দেওয়া হয়েছে কিনা, বাচ্চা যে ভ্যাকসিনগুলো থাকে নর্মালি, সেই ভ্যাকসিনগুলো দেওয়া হয়েছে কিনা, বাচ্চাটাকে তো আমি দেখি না যে একটা মানে বাচ্চাটাকে একটা ফলো আপ দরকার না। তো সেই হিসেবে বাচ্চাটাকে সেরকমভাবে চেক আপের জন্য নিয়ে যায় না ডক্টরের কাছে, টাইমে নিয়ে যাওয়া, এইগুলো অন্তত এই সমস্ত বাচ্চার ডায়েটের ব্যবস্থা, যে হ্যাঁ এই খাবারটা দাও, এই খাবারটা এরকম করলে হয়, এই খাবারটা এভাবে করলে হয়, ঠিক আছে বাচ্চা রাখতে চাইছে রাখুক না, কিন্তু বাচ্চাটাকে যত্ন নিতে হবে।
এইগুলো তোর প্রুফ, এগুলো তুই আইনত রাখতে পারিস যে তুই সন্তানের মা। এগুলো কোনো আইন, কোনো কানুন পৃথিবীর কেউ তোকে এখান থেকে আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না, পরিষ্কার কথা। তো আমার মনে হয় টিনা তোর এইটুকু করা দরকার। আমি এই মাকেও একবার দেখতে চাই, এই যে গর্জে ওঠা একটা মেয়েকে যেমন দেখছি, এই মাটাকেও, গর্জে ওঠা মাটাকেও আমি দেখতে চাই, যে মা কেউ যেন বলতে না পারে যে এই মা স্বার্থপর মা। এই মা নিজের স্বার্থ দেখেছে, এ মা নিজেকে সাজিয়ে তুলেছে কিন্তু সন্তানের গোড়া কেটে দিয়ে চলে এসেছে। এই মাকে যেন কেউ দেখতে না পায়। একটা নারী হিসেবে স্বামী তোকে এরকম করেছে, শ্বশুর বাড়ি থেকে তোকে অনেক করে ছোটো করা হয়েছে, যে কথাগুলো সেগুলো যেন সত্যি মানুষ যেন মাথায় রাখে, আর মানুষ যেন এটা ভাবে যে হ্যাঁ সত্যি এই মেয়েটা সব কিছুর পরেও তার নিজের কর্তব্য, নিজের একজন মা হয়ে তার নিজের কর্তব্য নিভিয়েছে, নিজের দায়িত্ব নিভিয়েছে, সব কিছু করেছে। এই সন্তান যেন তোকে ভবিষ্যতে বলতে না পারে মা তুমি তো আমার রাইটসগুলো আইনের কাছ থেকে চাওনি। তুমি কি কখনো দেখেছো আমাকে আমার বাবা স্কুলে ভর্তি করেছে? তুমি কি কখনো দেখেছো যে আমার বাবা আমাকে কলেজে পাঠায়নি? তোমার জন্যই, তুমিও তো এর সঙ্গে দায়ী। এই কথাটা যেন তোকে কোনোদিন বলতে না পারে। বড় হয়ে সন্তান কি করলো, কি অ্যালিগেশন দিল সেটা বড় কথা না, নিজের সন্তান তাকে করে দে তৈরি, তারপর সে কি করবে না করবে সেটা ছাড় না, সময়ের ব্যাপার, সেগুলো ছেড়ে দে। সে সবাই, সে আমাকেও ভাবলে চলে না যে আমি আমার সন্তানকে খাওয়াচ্ছি, পড়াচ্ছি, ঠিক টাইমে সব করাচ্ছি বলে আমার ছেলে বড় হয়ে আমাকে মানে বলবে না যে মা আমি আমার বউকে নিয়ে চলেছি। এগুলোর জন্য রেডি থাকতে হয়, এগুলোর জন্য রেডি থাকতে হয়, এগুলো যুগের হাওয়া। কিন্তু তবুও নিজের জায়গাটা মা হয়ে নিজে ভালো শিক্ষা দিবি, নিজে ভালো দিকে এগোবি, নিজের ডিসিশন ঠিকঠাক নিবি, তারপর বাকিটা ভগবানের হাতে ছেড়ে দে না। এটা সব কিছু ব্যাপার। কিন্তু আমরা তো মা হয়ে সন্তানের ভালো চাইবো, মা বাবা হয়ে। এটা হচ্ছে এটা ঘটনা। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি, বা টিনাকেও বোঝাতে পেরেছি। আমি ভীষণ খুশি হয়েছি টিনা, থ্যাংক ইউ সো মাচ। আমি ভীষণ খুশি হয়েছি। গর্জে উঠবি টিনা, গর্জে ওঠাটা দরকার, না হলে যে কেউ এসে তোর কপালে কলঙ্কের ছাপ লাগিয়ে দিয়ে চলে যাবে। কিন্তু না, না, আমি মাখবো না কলঙ্কের ছাপ। আমি আমার ভালোবাসার মানুষের কাছে একবার এসে ক্লিয়ার করে দিয়ে যাব, যাতে তারা লড়তে পারে, মুখের উপর জবাব দিতে পারে আর পাঁচজনকে যে হ্যাঁ আমাদের কাছে টিনার কথাটাই যথেষ্ট, আর কিছু লাগবে না। আর সেটা যেন সত্যি হয়, সত্যি কথা। দেখ না ভালোবাসার মানুষ তোকে ভালোবাসা ঢেলে দিয়ে যায় কিনা, কারণ মানুষের পার্সোনালিটি এরকম হওয়াটাই উচিত, মিথ্যে দিয়ে নয়। কেন আমরা কেন টিনার নোংরামিকে ঢাকবো, কেন ঢাকবো, কেন কেন আমরা সবাই কেন আমাদেরকে বলবে যে টিনাকে ঢাকা দিয়ে রেখেছো, চাপা দিয়ে রেখেছো? কেন বুড়া, কেন বলবে? আমাদের ঢাকা দেওয়ার দরকার নেই। টিনা ভুল করলে ভুলটা সামনে এসে বলার মতো ক্ষমতা রাখে, তাহলে আমরা টিনাকে ঢাকা দেবো কেন? ঢাকা কাদের দিতে লাগে? যারা নোংরা, যারা সত্যি খারাপ, তাদেরকে ঢাকা দিয়ে রাখা যায়। এই টিনাকে আমরা দেখতে চাই, আমি অন্তত দেখতে চাই। চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, টিনা ভালো থাক, খুব ভালোভাবে এগিয়ে যা। তবে মাথায় রাখিস একটু কথাগুলো পারলে একটু শুনিস। আমি জানি না তুই আমার ভিডিওটা দেখবি কিনা, যদি মনে হয় যে হ্যাঁ কথাগুলো কাজে লাগতে পারে, শুনিস, দেখিস। টাটা।